নিত্যদিনের পুজোর আনন্দ কিন্তু শুরু হয় প্রস্তুতির মাঝেই। ফুল, প্রদীপ আর ধূপের আবেশে ভরে ওঠে চারদিক। চলো দেখে নিই সেই পবিত্র প্রস্তুতির মুহূর্তগুলো। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? তো প্রতিদিনের মতোই আমি কিন্তু সকাল সকাল স্নান করে নিয়েছি পুজো দেওয়ার জন্য। তো থাম্বনেল আর টাইটেল দেখে হয়তো বুঝেই গেছো যে আজকের বিষয়টা কি হতে চলেছে। আজকে আমি পুজোর আগের প্রস্তুতি সম্পর্কে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব এবং আমি পুজোর আগে কিভাবে আমার পুজোর প্রস্তুতি নিয়ে থাকি সেটাও তোমাদের সাথে আজকে শেয়ার করব। চলো শুরু করা যাক। তো সকালটা শুরু হয় কিন্তু এভাবেই, স্নান করে সিঁদুর পরে তারপরে কিন্তু আমি ঠাকুর ঘরে চলে আসি। এবার ঘরটা পরিষ্কার করে নেওয়ার পালা। প্রথমে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আমি আগের দিন রাতেই সব পরিষ্কার করে রাখার চেষ্টা করি, তারপরও সকালবেলা উঠে ঘরটা ঝাড়ু দিয়ে নিয়ে তারপরে অন্যান্য কাজ করি। তো এখানে দেখো একটা ফুল গাছ ঘরে এনে রেখেছি। বৃষ্টির জন্য না এটা মরে যাচ্ছিল, ছাদে রেখেছিলাম, তো তারপর এটাকে ঘরে এনে রেখেছি। এই প্রায় দিনই না একটা করে ফুল দেয় আর আমার গোপুসোনাকে আমি সেই ফুলই অর্পণ করি। প্রতিদিন বেশি ফুল আমি দিতে পারি না ঠাকুরকে, কারণ আশেপাশে সেরকম ফুল পাওয়াও যায় না, প্রতিদিন ফুল কিনে আনাও সম্ভব হয় না। এরপর দেখো ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিচ্ছি। এগুলো পরিষ্কার করাই থাকে, জাস্ট আমি সকালে পুজো দেওয়ার আগে এগুলোকে একটু জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিই। সকালে আজ না একটু বৃষ্টি হচ্ছিল, আবার রোদ্দুর উঠছিল, এরকমই চলছে। তো আমি যখন ছাদে গেছিলাম অনেকটাই রোদ্দুর ছিল। কিছুদিন যাবৎ এমনই হচ্ছে, একটু বৃষ্টি একটু রোদ্দুর, কোনো সময় ভালোভাবে রোদ উঠছে না, চারিদিকে তো জলে থই থই করছে। আচ্ছা যাই হোক, দেখো এখানে কিন্তু আমি আসন পেতে নিয়েছি। ফুল জল ভালোভাবে সাইডে রেখে তারপর কিন্তু আমি গোপুসোনাকে এখন ঘুম থেকে ওঠাবো। আসলে কি জানো তো, পুজোটা দেওয়া কিন্তু বেশি সময়েরই ব্যাপার না, তবে পুজোর আগের যে প্রস্তুতি সেটাতেই কিন্তু সময় চলে যায়। পুজোর আগের অনেকই কাজ থাকে, সেগুলো করতে একটু সময় লাগে, আর পুজো দিতে তো বেশি সময় লাগেই না। যাই হোক, দেখো এখন কিন্তু আমি গোপুসোনাকে ঘুম থেকে উঠিয়ে তার আসনে বসিয়ে দিলাম। এবার ধূপ দ্বীপ জ্বালিয়ে আমার গোপুসোনাকে কিন্তু স্নান করতে বসাবো। আমি ধূপ দ্বীপ না জ্বালিয়ে গোপুসোনাকে স্নান করতে বসাই না। আমার ভালো লাগে ধূপ দ্বীপ পাশে জ্বলবে আর আমার গোপুসোনা মাঝখানে বসে স্নান করবে। তো গোপুসোনার জলে একটু তুলসী পাতা দিয়ে তারপর কিন্তু আমি প্লেন জল দিয়ে স্নান করিয়ে নিচ্ছি। প্রতিদিন কিন্তু আমি বেসন, দুধ, দই, মধু এগুলো কিন্তু দিয়ে স্নান করাই না, কারণ প্রতিদিন এই ঘষা মাজা আমার একদমই ভালো লাগে না, মনে হয় ওর গায়ে যদি ব্যথা লাগে। এজন্য আমি কিন্তু প্রতিদিন এভাবেই স্নান করাই। আর খুব বিশেষ অনুষ্ঠান বা সপ্তাহে 2-1 দিন আমি গোপুসোনাকে বেসন দিয়ে বা লেবু দিয়ে এগুলো দিয়ে স্নান করাই, তাছাড়া বেশি একটা পরিষ্কার করার কিন্তু দরকার হয় না। তো দেখো স্নান করানোর শেষে আমি কিন্তু গোপুসোনাকে আজকে একটা বড় ড্রেস পরিয়ে দিচ্ছি, কারণ বৃষ্টি হচ্ছে তো আর বেশি একটা গরমও নেই, সেজন্য কিন্তু ড্রেস পরিয়ে আজকে একটু শৃঙ্গার করিয়ে দিলাম। আর মাথায় দেখো ময়ূরের পালকটা কত সুন্দর লাগছে, তাই না? এবার তার প্রিয় বাঁশিটা তার হাতে দিয়ে দিলাম। তো নিত্য পুজোর আগে গোপুসোনার কিন্তু সাজ শৃঙ্গার কমপ্লিট। এবার একটা কাপড় ভিজিয়ে আমি আমার লক্ষ্মী গণেশকে ভালো করে মুছিয়ে নিচ্ছি, কারণ প্রতিদিন কিন্তু আমি স্নান করাই না লক্ষ্মী গণেশকে, তোমাদের আগেও বলেছি। আর ওই বৃহস্পতিবার করে আমি তাদেরকে স্নান করিয়ে দিই। এবার ভোগ রেডি করার পালা। আজকে কিন্তু ভোগে একদমই মিষ্টি ফল কিছুই দিতে পারিনি, আর যেদিন আমার ঘরে মিষ্টি ফল কিছুই না থাকে সেদিন আমি চিড়ের ভোগ দিয়ে থাকি। চিড়ে আর চিনি দিয়ে তাদেরকে ভোগ দিয়ে থাকি, আর ভক্তি ভরে ভগবানকে যা দেওয়া যায় ভগবান সেটাতেই সন্তুষ্ট হন, এটাই আমার মনে হয়। এবার সিংহাসনের সামনের এই অংশটুকু ভালোভাবে মুছে নিচ্ছি, কারণ এখানেই কিন্তু আমি ভোগ অর্পণ করে থাকি। তো এই যে আমার দেবতাদের সামনে কিন্তু আমি ভোগ অর্পণ করে দিচ্ছি, তো তোমরাও ভোগ দর্শন করো। ভোগ দর্শন করলেই কিন্তু দুর্ভোগ কাটে। এবার দেখো এই সামনেটাই আমি কুশাকুশি রাখি, কুশাকুশি রেখে তাতে জল দিয়ে সেখান থেকে অল্প একটু জল নিয়ে আমি এই যে চন্দন পাটায় দিয়ে চন্দনটা কিন্তু ভালোভাবে ঘষে নিচ্ছি, এবং গোপুসোনা এবং আমার লক্ষ্মী গণেশের কপালে এই চন্দন ছুঁয়ে নিজের কপালেও একটু চন্দন ছুঁয়ে নিলাম এবং ভগবানকে ভক্তি ভরে প্রণাম করলাম। এবার শঙ্খে ফু এবং উলুধ্বনির মাধ্যমে কিন্তু আমি পুজো দেওয়া শুরু করব। তো নিত্য পুজোতে কিন্তু গুরু প্রণাম করে সকল দেবতার প্রণাম মন্ত্র পাঠ করতে হয় এবং ফুল জল দেওয়ার মাধ্যমে কিন্তু পুজো কমপ্লিট হয়ে যায়, খুব বেশি একটা সময় লাগে না। তো নিত্য পুজোর আগে যে প্রস্তুতিটা সেটাতেই কিন্তু একটু বেশি সময় লাগে, তাছাড়া এই পুজোতে বসলে কিন্তু খুব তাড়াতাড়ি পুজো কমপ্লিট করা যায়, আর সব কিছু যদি গোছানো থাকে তাহলে তো আর কথাই নেই। আজকে কিন্তু আমি তোমাদেরকে পুজো প্রস্তুতি সম্পর্কেই জানাতে চেয়েছি, কারণ পুজো দিতে বেশি সময় না লাগলেও পুজো প্রস্তুতিতে কিন্তু অনেকটা সময় আমাদের লেগে যায়। আর আমার মনে হয় সব কিছু গুছিয়ে বসলে তারপর আর কিন্তু পুজো দিতে বসে বারবার ওঠা লাগে না, একদম পুজোটা কমপ্লিট করে ভালোভাবে ওঠা যায়। শুধুমাত্র বাড়িতে আনুষ্ঠানিক পূজার আগেই কিন্তু প্রস্তুতি গ্রহণ করা হয় এমনটা না, নিত্য পূজার আগেও একটা প্রস্তুতি থাকে যেটা আমাদের প্রতিদিনই করতে হয়। তো আজকের এই পূজা প্রস্তুতির ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারো, আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে একটা ফলো করে দিও। সবাই অনেক ভালো
থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। রাধে রাধে।